আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি এবার ভারত বাংলাদেশের মধ্যে থেকে যা যা ট্রানজিট করত সেগুলোকে বন্ধ করার দাবিতে রাস্তায় নেমেছে এবং বাংলাদেশের সুপ্রিম কোর্টে গেছে একদল আইনজীবী এবং বলেছে 7 দিনের মধ্যে এই ট্রানজিট বাতিল করতে হবে। কিন্তু তারা জানেই না যে ভারত এই মুহূর্তে বাংলাদেশের মধ্যে থেকে কোনো রকম মালপত্র নিয়ে যাচ্ছে না এবং কোনো ট্রানজিট করছে না। তাই এক প্রকার বলা যেতে পারে কিছু মূর্খ এই মুভমেন্টটা করছে এবং বাংলাদেশের সাধারণ মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। এবং এটাও বলতে পারি যে তারা নিজেরা শুধু বোকা নয়, সমগ্র বোকাদের মিলিয়ে এই মুহূর্তে বাংলাদেশের 50% মানুষ একেবারে বোকা এবং বোকার পর যে দুটো অক্ষর থাকে তাই। কেন? তার কারণ আপনারা দেখলেন সৌদি আরবের যে রাজপুত্র তাকে নিয়ে একটা ভাঁড়ামি করলো এই বাংলাদেশের কিছু মানুষ, এবং এই মোহাম্মদ বিন সালমান তাকে বিকৃতভাবে একটা ফটোশপে ছবি বানিয়ে প্রকাশ করলো, প্রেজেন্ট করলো জনসমাজে, আর তার জন্য মার খাচ্ছে বাংলাদেশেরই মানুষরা সৌদি আরবে। গতকাল পর্যন্ত যা খবর 20,000 মতো বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে এবং জেলে ঢোকানোর পরও সেখানকারই সৌদি আরবের যারা ক্রিমিনাল, যারা জেলে বন্দি রয়েছে, তারা পর্যন্ত চড়থাপ্পড় মারছে জেলের মধ্যে বসে এই বাংলাদেশি যারা বন্দি হয়েছে তাদেরকে। এই দোষটা কার? সেই মানুষটার যে কিনা সারাদিন খেটে কেউ ডেলিভারি বয়, কেউ কিনা রাস্তাঘাটে ড্রেন পরিষ্কার করত, কেউ অন্যের বাড়িতে কাজ করত এবং সারা মাস কাজ করার পর বাংলাদেশে কিছু অর্থ পাঠাতো তার সংসারের জন্য। তারা কি অন্যায় করেছিল? তারা তো অনেক স্বপ্ন নিয়ে সেই সৌদি আরবে কাজ করছিল এবং বাংলাদেশেরও অর্থনীতিতে কিছুটা হেল্প করছিল, যেহেতু বাইরে থেকে সেই অর্থ আসছিল। আর তাদেরকে চরমভাবে বাস দিয়ে দিল তাদেরই বাংলাদেশি ভাইয়েরা যারা দেশে রয়েছে। যদিও ভাই আর বলা যাবে না, বাংলাদেশি ভাইয়েরই চরম শত্রু হয়ে গেছে তারা। এই মুহূর্তে দাঁড়িয়েও অনেকে গলা ফাটাচ্ছে বাংলাদেশ কারুকে তোয়াক্কা করে না। কিন্তু যদি সাধারণভাবে সবকিছু বিচার বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যাবে পৃথিবীতে প্রত্যেককে তোয়াক্কা করতে হবে। আমি যেরকম আমার বাড়িতে আছি, আমি যদি পাশের বাড়িকে তোয়াক্কা না করি, আমার ছাদের জল তার বাড়িতে গিয়ে পড়ে, আমার বাড়ির ময়লা তার বাড়িতে গিয়ে ফেলি, তাহলে আমি তাকে যতটাই বলি না কেন সমাজে যে আমি তাকে তোয়াক্কা করি না, এক সময় না এক সময় এসে তোয়াক্কার থেকেও বড় ঘটনা আমার সঙ্গে ঘটে যাবে। তার কারণ দিনের পর দিন অন্যায় করতে 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 দেওয়ালে পিঠ তার ঠেকবে না, ঠেকবে আমার। তার কারণ অন্যায়টা আমি করেছি। এই চরম অন্যায় বাংলাদেশের মানুষরাই করেছে, তাদের এই অন্যায়ের জন্য আজ ফল পাচ্ছে তাদেরই লোকেরা। বলুন না, বাংলাদেশের কি দোষ করেছিল যারা সৌদি আরবে ছিল? আর তার মধ্যে থেকে আজকেই আপনারা জানেন যে আরাকান আর্মিরা প্রবেশ করে গেছে পার্বত্য চট্টগ্রামে। তার মানে একদিকে যেরকম চিকেন লেগ কাটার প্রচেষ্টা আরাকান আর্মিরা করছে, অন্যদিকে আমাদের যেটা শিলিগুড়ি করিডোর, আপনারা বাংলাদেশি মানুষরা যাকে চিকেন নেক বলে খুব ছোট করেন, সেই ছোটটা আর বেশি দিন হয়তো করতে পারবেন না। তার কারণ উত্তরেও রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, বোদা, জলঢাকা এই সমস্ত জায়গাগুলো আপনাদের থাকবে তো আগামী দিনে। কারণ লালমনিরহাটে আপনারা চায়নাকে দিয়েছেন কি বানাতে? একটি এয়ারপোর্ট। এই এয়ারপোর্টটা কিন্তু একটা পরিত্যক্ত রয়েছে এখনো। আমি আগে ম্যাপে দেখিয়েছি, আজকে কোনো ম্যাপে যাব না, জাস্ট কথা বলতে চলে এলাম, আলোচনা করতে চলে এলাম। সেই যে লালমনিরহাটের এয়ারপোর্ট, এয়ারবেস, সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বানানো হয়েছিল। তখন কিন্তু ভারত বাংলাদেশ আলাদা ছিল না। আর আজকে যদি চায়না এটা বানায় আর সেখান থেকে যদি কোনো ড্রোন ওড়ে, কোনো যদি ফাইটার জেট ওড়ে, তা কিন্তু সম্পূর্ণ রাডারের মধ্যে থাকবে ভারতের। তাই সেখান থেকে কিছু যদি ভুলভাল ডিসিশন নেওয়া হয়, কিছু করতে চাওয়া হয়, তাহলে নিমেষের মধ্যে তুড়ি মেরে উড়িয়ে দিতে পারে। তার মানে এই যে চায়নাকে দিয়ে এটা গঠন করার এই যে প্রচেষ্টা, যদিও চায়না করবে কিনা ঠিক নেই এখনো,
অনেকে বলছে 2-3 সপ্তাহের মধ্যেই নাকি লালমনিরহাটে চলে আসবে চায়নার একটা কোম্পানি, তারা গঠন করা শুরু করবে। বাট ভৌগোলিক যে তত্ত্ব তা বিশ্লেষণ করে আপনারা দেখতে পারবেন যে এমন একটা খারাপ জায়গা সেটা, সেখানে যদি এটা করা হয় জলে টাকা ফেলে দেওয়া তার থেকে অনেক বেটার। যদিও টাকা কি এখন আছে? নেই। তার মধ্যে থেকে 5,000 কোটি টাকার রেল প্রকল্প কিন্তু বাতিল করে দিল ভারত। তার কারণ তুমি সবসময় পিছনে লাগবে 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 লাগবে, আর লেবু চটকাতে চটকাতে তেতো হবে না, এটা ভাবাটা মূর্খের কাজ। লেবু চটকেছো চটকেছো এবং চটকেছো এবং দিনের পর দিন চটকাতে চটকাতে ভারতীয় নামক লেবুটা এখন তেতো হয়ে গেছে। এখন তোমাদের মুখে কুইনাইনের মতো স্বাদ লাগবে। তার কারণ পরপর পরপর কিন্তু চলছে সমস্ত খেলা। খেলেছো তোমরা, তোমরা আগে গোল দেওয়ার চেষ্টা করেছো, আমরা ডিফেন্স করেছি, এখন আমরা কিন্তু ভারতীয়রা অ্যাটাক করছি। আমরা ডিফেন্স সিকিউর করে আমরা অ্যাটাক করছি, গোল এবার আমরা দেবো, পারলে ডিফেন্স সামলাও। যদিও তোমরা মনে করছো যে তোমাদের কাছে হামজা চৌধুরী রয়েছে বড় খেলোয়াড়, মানে আমি মোহাম্মদ ইউনুসের কথা বলছি, রয়েছে, কিন্তু না, এই নোবেলের জন্যই ঢুকেছে মায়ানমার। আর আরাক শান্তির নোবেলে কিন্তু বাংলাদেশ যে চরম জায়গায় ঢুকেছে, সেই জায়গাটা ঢুকতে 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 এমন জায়গায় চলে এসছে যে আর কয়েকদিন বাদে বাংলাদেশ কি থাকবে কি থাকবে না তাই নিয়েই একটা প্রশ্ন চিহ্ন দাঁড়িয়ে গেছে। তার কারণ বাংলাদেশ এখন একটা কেকের মতো, জন্মদিনে সবাই এসে কেটে কেটে এক একটা ভাগ করছে। রাশিয়া একটা ভাগ, চায়না একটা ভাগ, পাকিস্তান একটা ভাগ এবং আমেরিকার একটা ভাগ। তার মধ্যে থেকে আরাকান আর্মিরাও বলছে লেজের দিকটা আমি খাবো, ও বলছে আমি বুকের দিকটা খাবো। এই করতে করতে বাংলাদেশের সাধারণ মানুষরা ফেসবুক, টুইটার, ইউটিউব এই জায়গায় লড়তে 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 তারা দেখছে যে তাদের পাশে কেউ নেই, না আছে সেনাবাহিনী, না আছে সরকার, কেউ নেই। সবাই চিয়ার, সবাই দখল করে, সবাই টাকাকে, সবাই চলে যাবে, মার খাবে সাধারণ মানুষ। এবার এই সাধারণ মানুষগুলো ভাগে পড়বে, কেউ আমেরিকার ভাগে, কেউ পড়বে আরাকান আর্মিদের ভাগে, কেউ পড়বে ভারতের ভাগে, কেউ চায়নার ভাগে, তবে পাকিস্তান এখানে ঢুকতে পারবে না, এটুকু গ্যারান্টি। পাকিস্তান যতই মনে করুক যে তারা আবারও সেই বাংলাদেশকে দখল নেবে, হচ্ছে গিয়ে ওই যে মূর্খের স্বর্গে বাস করার পাগলের সুখ মনে মনের মতো ব্যাপার। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের ডেটে যেটা দেখা যাচ্ছে যে বাংলাদেশের কিছু মানুষ যা মূর্খামি করেছে এবং বাংলাদেশকে বিকিয়ে দিয়েছে এক প্রকার। আজ থেকে 8 মাস আগেও, 5ই আগস্টের আগেও বাংলাদেশ যেই সিচুয়েশনে ছিল আজকে কিন্তু সেই সিচুয়েশনে নেই। অন্যদিকে জামাতে ইসলামকে আমি কখনোই পছন্দ করি না, বা আমার অতটা কোনো কারোর সাথে কোনো যোগাযোগও নেই, বা তাদের কারোর সঙ্গে আমার কোনো দিন কোনো কথাও হয়নি। তবে জামাতে ইসলামী একটা কথা যেটা বলেছে যে আরাকান আর্মিরা প্রবেশ করে গেল চট্টগ্রামে, সেখানে বাংলাদেশ গভর্নমেন্ট, বাংলাদেশ আর্মি কিছুই করলো না। একেবারে বাংলাদেশের ভিতরে চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে সেখানে এসে তারা আনন্দ উৎসব করছে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বাংলাদেশ সরকার, বাংলাদেশ আর্মি। এটা কি সার্বভৌমত্বে আঘাত নয়? ঠিক কথা বলেছে, কিন্তু লজ্জা কান কাটাদের তো থাকে না, এদের দু কান কাটা। সমস্ত বাংলাদেশের প্রশাসনকে বলছি, সাধারণ মানুষকে নয়, দু কান কাটা। এরা দু কান কাটা কেন? তার কারণ কান থাকলে তারা একটা ডিসিশন নিয়ে চলতো যে আমরা আমেরিকার সঙ্গে যাব, আমেরিকায় একটা দল গঠন করে তারা আমেরিকার পিছনে দৌড়াচ্ছে, আর একটা দল গঠন করে তারা রাশিয়ার পিছনে দৌড়াচ্ছে, আর একটা দল গঠন করে তারা চলছে চীনের পিছনে, আর একটা দল পাকিস্তানকে। ভারত চুপচাপ দেখছে, চুপচাপ দেখছে। ওই যে একটা কি যেন ছিল যে দেব বলে আমি দেব, রদ বলে আমি দেব, পদ বলে আমি চুপচাপ কি থেকে হাসে অন্তর্যামী, এরকম একটা ব্যাপার। সেই অন্তর্যামী এখন ভারতের কেস। ভারত এখন চুপচাপ সব দেখছে, চুপচাপ দেখছে না, কিছু কাজ করছে কিন্তু সরাসরি কিছু করছে না, কোনো জাহাজ পাঠাচ্ছে না, কোনো কিছু করছে না, নিজেদের বর্ডার সিকিউর করছে। অন্যদিকে বাংলাদেশ ভাবছে আমরা ভারতকে একেবারে কোণঠাসা করে দিচ্ছি। আসলে কোণঠাসা করার জন্য কোন দরকার হয়? কোন দরকার হয়? কাউকে যদি কোণঠাসা করতে হয় তাহলে একটা দেয়ালের কোন দরকার হয়, কিন্তু ম্যাপ তো অন্য কথা বলছে। ম্যাপ বলছে যে কোণের মধ্যে তো থাকে বাংলাদেশ, তাহলে ভারতকে কি করে কোণঠাসা করবে? কোণঠাসা তো জন্মলগ্ন থেকে বাংলাদেশই ছিল, আর কোণঠাসার থেকে এখন কোণে 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 চলে যেতে যেতে বিলুপ্ত হওয়ার পথে বাংলাদেশ।
আজ থেকে 1 বছর বাদে বাংলাদেশের এই মানুষজন ইন্টারনেটে ঠিকঠাক মতো কথা বলতে পারবেন কিনা জানি না, বা আজকে যারা বাংলাদেশের পতাকা ওড়াচ্ছেন আগামী 1 বছর বাদে তারা বাংলাদেশের পতাকা ওড়াবেন, নাকি সেই অঞ্চলের লোকরা ভারতের পতাকা ওড়াবেন, নাকি মায়ানমারের পতাকা ওড়াবেন, নাকি আমেরিকার পতাকা ওড়াবেন, নাকি চায়নার পতাকা ওড়াবেন, নাকি পাকিস্তানের পতাকা ওড়াবেন, কেউ বুঝতে পারছে না, কেউ জানে না। সবাই এখন খুব গর্বিত বাংলাদেশি হিসাবে। পরে এই গর্ব ভাগ ভাগ করেই দিয়েছে আপনাদের মোহাম্মদ ইউনূস সহ আপনাদের সমস্ত যারা ক্ষমতাবান লোকজন আছে তাদের। আপনাদের কেউ জিজ্ঞেস করেনি যে তোমরা কি চাও, তারা নিজেরা ডিসিশন নিয়েছে যে আমার একটা ছোট্ট কেকের জায়গা চাই, সেটা হবে আমার পাকিস্তানের সঙ্গে, কেউ বলেছে আমার চায়নার সঙ্গে, কেউ বলেছে আমেরিকার সঙ্গে, কেউ বলেছে ভারতের সঙ্গে, কেউ বলেছে চীনের সঙ্গে, কেউ বলেছে রাশিয়ার সঙ্গে। এই করতে 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 একটা চোখের সামনে দেখতে পেলাম, জন্ম থেকে আমি বাংলাদেশকে দেখে আসছি, ভৌগোলিক দিক থেকে দেখে আসছি, খবরাখবর করে যাচ্ছি, আর চোখের সামনে টুকরো টুকরো হয়ে যেতে দেখলাম বাংলাদেশকে। আগামী হয়তো 1 বছর পর আপনাদের মানুষরা ইন্টারনেটে একটা কানেকশন পেতে গেলে আপনাদের যে আইডি, সে আইডি প্রুফ বাংলাদেশের হবে নাকি আমেরিকার হবে নাকি মায়ানমারের হবে, এই নিয়ে কনফিউশনে ভুগবেন। কেউ বলবে আমার উঠোনটা ছিল হচ্ছে গিয়ে বাংলাদেশের এবং আমাদের পুরো বাড়ি এবং আমার পুরো পাড়াটা, আমার গ্রামটা বাংলাদেশের ছিল। বলবে যে 4টে বাড়ি চলে গেছে মায়ানমারের মধ্যে, 4টে বাড়ি চলে এসছে ওই গ্রামের ভারতের মধ্যে। তখন কি করবেন? কি করবেন আপনারা? কিচ্ছু করার নেই, সেই দিনটা দেখার জন্য অপেক্ষা করা ছাড়া। তার কারণ একদিক থেকে যেরকম আরাকান আর্মি চিকেন লেগ কাটছে, অন্যদিকে কিন্তু মুন্ডু কাটার ব্যবস্থাও তৈরি হয়ে গেছে রংপুর, দিনাজপুর এবং কলাই বগুড়ার উপরে চর রাজীবপুর, ঘোড়াঘাটা, এই সমস্ত জায়গাগুলোর মধ্যে। এই জায়গাগুলোকে আমি ভালো করে ম্যাপে জানি, তার জন্যই পুরো ডিরেক্টলি বলে দিলাম যে চর রাজীবপুর থেকে ঘোড়াঘাট, এদিকে দিনাজপুর, রংপুর পর্যন্ত আপনাদের বাংলাদেশের মুন্ডু যেটা ম্যাপে, সেটা কিন্তু বেরিয়ে যেতে পারে। অন্যদিকে ফেনী নদীর থেকে কাট অফ হয়ে পুরো পার্বত্য চট্টগ্রাম সহ লংগদু, রাঙামাটি, বিলাইছড়ি, খাগড়াছড়ি, ওদিকে টেকনাফ আর সেন্ট মার্টিন এখন তো চলেই গেছে। তো অপেক্ষা করুন, আর কিছু বলার নেই আমার। এরকমভাবেই চলতে চলতে একটা দিন হয়তো আপনিও ভারতবাসী হয়ে যেতে পারেন, আর আমিও ভারতবাসী তো রয়েছি। তাই আগামী দিনে আমি আপনি একসাথেই হয়তো বসে এক জায়গায় দাঁড়িয়ে কথাটা বলতে পারবো যে আজ থেকে 10 বছর আগে তুমি বাংলাদেশি ছিলে, আমি ভারতীয় ছিলাম, আজ আমি ভারতীয়ই আছি, কিন্তু তুমিও আজ ভারতীয়, কিংবা তুমি আজ আরাকান, কিংবা তুমি আজ আমেরিকান, তুমি আজ চাইনিজ, বা তুমি আজ পাকিস্তানি। যদিও পাকিস্তানি এখন প্রচুর আছে বাংলাদেশে, তাদের ঘাটতি হয়তো হবে না। ধন্যবাদ, ভালো থাকবেন, আবার দেখা হবে, টাটা।